জান্নাত বা বেহেশত হল মুমিনদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া চিরস্থায়ী সুখ, শান্তি ও অপুরান্ত নেয়ামতে ভরপুর এক বিশেষ আবাসস্থল। কুরআন ও হাদিসে এই নেয়ামতসমূহের বিস্তারিত আলোচনা এসেছে, যা মানুষের কল্পনাকেও হার মানায়। আল্লাহ তাআলা বলেছেন, আমি আমার নেক বান্দাদের জন্য এমন বস্তু তৈরি করে রেখেছি যা কোনো চোখ কখনো দেখেনি, কোনো কান কখনো শুনেনি এবং কোনো অন্তর যা কখনো চিন্তাও করেনি। সহিহ মুসলিম। জান্নাতের নেয়ামত সম্পর্কে বিস্তারিত আলোচনা। ১. আল্লাহর দর্শন, সর্বোচ্চ নেয়ামত। জান্নাতের সবচেয়ে বড় ও মূল্যবান নেয়ামত হবে স্বয়ং আল্লাহ তাআলার দর্শন লাভ। জান্নাতীরা আল্লাহকে দেখতে পাবেন এবং এই দর্শন তাদের জন্য এতই আনন্দের হবে যে অন্য সব নেয়ামত এর তুলনায় ম্লান মনে হবে। এটি এমন এক পুরস্কার যা পৃথিবীতে অর্জন করা সম্ভব নয়। ২. চিরস্থায়ী স্বাস্থ্য ও যৌবন। জান্নাতের অধিবাসীরা চিরকাল সুস্থ, তরুণ ও শক্তিশালী থাকবেন। ১. মৃত্যু নেই, সেখানে কোনো মৃত্যু, রোগ, জরা বা বার্ধক্য থাকবে না। মানুষ সর্বদা যুবক থাকবে। ২. ক্লান্তি বা দুর্বলতা নেই, কোনো প্রকার ক্লান্তি, অবসাদ বা দুর্বলতা তাদের স্পর্শ করবে না। ৩. জান্নাতের পরিবেশ ও বাসস্থান। জান্নাতের পরিবেশ হবে অত্যন্ত মনোরম, সুরম্য ও মনোমুগ্ধকর। ১. সুউচ্চ প্রাসাদ ও ঘর। জান্নাতে থাকবে সোনা, রূপার ইট ও সুগন্ধি কস্তুরীর গাঁথুনি দিয়ে তৈরি বিশাল ও সুরম্য প্রাসাদসমূহ। এসবের নিচে দিয়ে নদী প্রবাহিত হবে। ২. গাছপালা ও ছায়া। সেখানে থাকবে কাঁটাবিহীন লম্বা ঘন ছায়াদার বৃক্ষরাজি এবং চির বসন্ত বিরাজমান থাকবে। এই গাছের ফলসমূহ থাকবে নাগালের মধ্যে। ৩. নদী ও ঝর্ণাধারা। জান্নাতে থাকবে সুস্বাদু পানির নদী, দুধের নদী, মধুর নদী এবং সুস্বাদু শরাবের নদী। ৪. খাদ্য ও পানীয়। জান্নাতীদের জন্য থাকবে মনের মতো সব ধরনের সুস্বাদু খাদ্য ও পানীয়। ১. ফলমূল। পৃথিবীর সব মৌসুমি ফল সেখানে সব সময় থাকবে এবং এগুলো হবে অপূর্ব স্বাদ ও গন্ধের। উদাহরণস্বরূপ খেজুর, আঙুর ইত্যাদি ফল থাকবে। ২. পানীয়। রূপার পাত্রে পানীয় পান করানো হবে। এর মধ্যে থাকবে সালসাবিল নামক ঝর্ণার পানি ও জাংজাবিল মিশ্রিত পানপাত্র। জান্নাতে পান করা শরাবে কোনো নেশা বা খারাপ দিক থাকবে না। ৩. ক্ষুধা, তৃষ্ণা। তাদের কোনো কিছু পাওয়ার ইচ্ছা জাগার সাথে সাথে চোখের পলকে তা এসে যাবে। যদিও ক্ষুধা বা তৃষ্ণা বলতে দুনিয়ার মতো কিছু থাকবে না, তবুও তারা তৃপ্তির সঙ্গে খাবেন ও পান করবেন। ৪. পোশাক ও সাজসজ্জা। জান্নাতবাসীরা পরিধান করবেন মূল্যবান ও আকর্ষণীয় পোশাক সূক্ষ্ম ও মোটা রেশম ও কিংখাবের সবুজ বস্ত্র পরিধান করবেন। সাজসজ্জা তাদের সোনার কাকন ও মুক্তার অলঙ্কারে সজ্জিত করা হবে। ৬. দাম্পত্য জীবন ও সঙ্গী। জান্নাতের জীবনে থাকবে চিরস্থায়ী সুখময় দাম্পত্য সম্পর্ক। পাক পবিত্র স্ত্রী। জান্নাতবাসীরা তাদের নেককার স্ত্রী ও সন্তানদের সাথে মিলিত হবেন। নারীদের জন্য থাকবে নয়নাভিরাম স্বামী। ২. হুর। পুরুষদের জন্য থাকবে পবিত্র, লাবণ্যময়ী ও রূপবতী হুর। তারা হবেন অন্তনয়না, অর্থাৎ তাদের দৃষ্টি কেবল স্বামীদের প্রতি নিবদ্ধ থাকবে এবং তারা এর আগে কোনো মানুষ বা জিন দ্বারা স্পর্শিত হয়নি। তারা হবেন সোহাগিনী ও সমবয়সী। ৭. মানসিক শান্তি ও স্বাধীনতা। জান্নাতে থাকবে পূর্ণ মানসিক শান্তি ও স্বাধীনতা। বিরত থাকা। সেখানে কোনো বাজে, মিথ্যা বা অনর্থক কথা শোনা যাবে না। হিংসা, বিদ্বেষ, রাগ বা দুঃখের কোনো স্থান থাকবে না। চিরস্থায়িত্ব। জান্নাতীরা জান্নাতে প্রবেশ করার পর চিরকাল সেখানেই থাকবেন। সুবিধা। জান্নাতীদের কোনো পেশাব, পায়খানা, নাকের শ্লেষ্মা বা ঋতুস্রাবের কষ্ট থাকবে না। তাদের দেহ থেকে সুগন্ধি বেরোবে। ৪. ভ্রমণ ও সাক্ষাৎ। জান্নাতীরা উট বা ঘোড়ায় চড়ে পরস্পরের সাথে সাক্ষাৎ করতে পারবেন এবং মনের ইচ্ছা অনুযায়ী যেখানে খুশি সেখানে যেতে পারবেন। সংক্ষেপে বলা যায়, জান্নাত হলো অনন্ত সুখের বিশাল এক রাজ্য, যেখানে মুমিনদের জন্য এমন সব নেয়ামত প্রস্তুত রাখা হয়েছে যা দুনিয়ার জীবনে কেউ কখনো কল্পনাও করেনি।